এই এপিসোডে আমরা পাইথনের নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে যুক্তি বা প্রোগ্রামিংয়ে এটাকে বলা হয় ডিসিশন মেকার। প্রত্যেকটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই এই কন্ডিশনাল স্টেটমেন্টের ধারণা রয়েছে এবং যেগুলোকে সাধারণত বলা হয় ইফ এলসের ধারণা। ইফ মানে হচ্ছে যদি, আর এলস মানে হচ্ছে না হয়, অর্থাৎ যদি না হয়ের মানে যে কনসেপ্টটা সেটা। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখব যে পাইথনে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করা যায় বা ইফ এলস নিয়ে কাজ করা যায়। তবে স্ক্রিনে যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পূর্ণরূপে অপারেটরের লজিক্যাল অপারেটর, কম্প্যারিজন অপারেটর এবং আইডেন্টিটি অপারেটরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, বা এই কনসেপ্টটা ছাড়া আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে চিন্তাও করা যায় না। সো তুমি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগে উক্ত টপিকগুলো শেষ করে আসার পর দেন এই ভিডিওটা শুরু করলে বিষয়টা ভালোভাবে তোমার কাছে ক্লিয়ার হবে। সো চলো আমরা এখন স্ক্রিনে চলে যাই। এখানে আমি conditional.py নামে একটা প্রোগ্রাম ফাইল তৈরি করে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল স্টেটমেন্টের আন্ডারে আমি 4টা সাব টাইপ দিয়ে রাখছি এবং এই 4টার জন্য আমরা 4টা ভিডিও বা 4টা এপিসোড আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য বানাবো। সো প্রথম যেটা সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে এলস স্টেটমেন্ট এবং তৃতীয়টা হচ্ছে এলফ স্টেটমেন্ট এবং ফাইনালি নেস্টেড ইফ এল স্টেটমেন্ট। এই এপিসোডে আমরা শুধুমাত্র ফোকাস রাখবো ইফ এবং এলস স্টেটমেন্টের উপরে। তো যেমনটা আমরা বলেছিলাম যে এই এপিসোডটি সম্পূর্ণরূপে কম্প্যারিজন এবং লজিক্যাল অপারেটরের উপরে নির্ভরশীল। এখন আমরা দেখব যে ইফ স্টেটমেন্ট আসলে কিভাবে ডিক্লিয়ার করা যায় এবং আমরা কিভাবে ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি। সো প্রথমে সাপোজ ধরো তুমি একটা ভেরিয়েবল নিলা x = 10। এখন এই যে x = 10 নিলা, এখন আমাদের এই নাম্বারের সঙ্গে একটা নাম্বার বা অন্য যে কোনো কিছু আমরা একটা কম্পেয়ার করব বা কম্প্যারিজন করব এবং সেই কম্প্যারিজন করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা যদি সত্য হয় তাহলে প্রোগ্রামিংয়ের আউটপুট আসবে একরকম এবং সেটা যদি মিথ্যা হয় তাহলে আউটপুট আসবে অন্যরকম। সো এখানে আসলে ডিসিশন মেকিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টের সঙ্গে কাজ করে। সো এখন দেখি আমরা কিভাবে এটা কাজ করতে পারি। কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য প্রথমেই তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইফ। সো ইফ আসলে ডিফাইন করে যে যদি এইখানে একটা সত্য কোনো ভ্যালু ঘটে। সো ইফের পরে আমার যেটা আসবে এখানে আমাদের একটা ভ্যালু দিতে হবে যে এটা কি সত্য নাকি মিথ্যা। সো এখানে যদি আমরা দিই সত্য, ইফ যদি ট্রু হয় এইখানে আমাদের একটা কোলন দিতে হবে। এই কোলন দেওয়ার পরে যখন আমরা এন্টার বাটনে চাপ দিব তখন দেখব যে এই লাইনটা একটু ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় পাইথনে ইনটেন্ডেশন। ইনটেন্ডেশন হচ্ছে একটা ব্লক প্রোগ্রাম এবং এই ব্লক প্রোগ্রামিংয়ের মধ্যে সাপোজ আমরা একটা স্টেটমেন্টের পরে যখন আমরা লিখব তখন ওইটা একটা ব্লকের মধ্যে চলে যাবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু পরেই জিনিসটা বুঝতে পারবা এবং এই ইনটেন্ডেশনটার উপরেই কিন্তু পাইথনের সমস্ত ব্লক প্রোগ্রামিং নির্ভরশীল। সো আমরা এটা আস্তে আস্তে আরও জানবো এই বিষয়ে, বাট এখন আমরা মেইন যে ইফ এলসের টপিকে সেটা থাকবো। সো যখন আমরা এখানে কোলন দিব, কোলন দেওয়ার পরে যখন আমরা এন্টার করব তখন কিন্তু আমরা এই ব্লকের মধ্যে ঢুকে গেছি, তার মানে এটা আমরা ইফের ব্লক। সো এখানে আমরা যদি যা দিব সেটা কাজ করবে কখন, যখন হচ্ছে এই যখন ইফের পরে যে কন্ডিশনটা থাকবে বা যে মানটা থাকবে সেটা যদি ট্রু হয় তাহলে সেটা হবে সত্য এবং এই সত্য হলে আমাদের ইফের ব্লকের যে কোডগুলো সেই কোডগুলো রান করবে। সো আমি যদি এখানে লিখি প্রিন্ট দ্য কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশনটা হচ্ছে সত্য। এই যে প্রিন্ট স্টেটমেন্ট আমি লিখলাম এইটা তখনই এক্সিকিউট হবে যখন ইফের পরে যে মানটা এটা যখন ট্রু থাকবে। সো এখন আমরা বাই ডিফল্ট এখানে ট্রু বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি পাইথন conditional.py তাহলে আমরা দেখব এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে দ্য কন্ডিশন ইজ ট্রু। এখানে যদি আমি বুলিয়ান ভ্যালুর ফলসটা ডিরেক্টলি বসাই দিই তার মানে এটা হচ্ছে মিথ্যা না। যদি মিথ্যা, ইফ ফলস প্রিন্ট কন্ডিশন ইজ ট্রু, তার মানে আমাদের এটা এক্সিকিউট হবে না। সো বাই ডিফল্ট এটা কিন্তু ইগনোর করে চলে আসতেছে। অর্থাৎ ইফের কন্ডিশন যখন সত্য থাকবে শুধুমাত্র তখন এই ইফ ব্লকের মধ্যে ঢুকে তারপরে সেই স্টেটমেন্টগুলো প্রিন্ট করবে, আদারওয়াইজ কিন্তু এটা জাস্ট নর্মালি পাস করে চলে আসবে, মানে এর ভিতরে আসলে ঢুকবে না, অর্থাৎ এই ব্লকের মধ্যে ঢুকবে না এবং আলটিমেটলি এর ভিতরে যত লাইন কোডই থাকুক না কেন এর কোনো লাইন কোডই হচ্ছে কাজ করবে না বা এক্সিকিউট হবে না। এটা হচ্ছে ইফের বেসিক প্রিন্সিপাল। কিন্তু এখন যদি আমরা এখান থেকে ফলসটা সরিয়ে এখানে একটা কম্প্যারিজন দিয়ে দিই বা একটা শর্ত দিয়ে দিই, সেই শর্তের মান যদি সত্য হয় তাহলে আমাদের এর ভিতরে আসবে, না হলে কিন্তু মিথ্যা হবে। সো আমি বললাম x > 20।
সো আমি বললাম এক্স গ্রেটার দেন 20, আমরা কিন্তু এটা কম্প্যারিজন অপারেটরের মধ্যে কিন্তু পড়েছিলাম। সো এখানে আমরা বলতেছি যে এক্স গ্রেটার দেন 20, কিন্তু আমরা দেখছি যে এক্সের মধ্যে আছে 10, কিন্তু 10 কিন্তু 20 এর বড় না, তার মানে এখানে আলটিমেটলি ইভ্যালুয়েশনটা হচ্ছে ফলস। তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানে এই প্রোগ্রামটা এইখানে এক্সিকিউট হবে না, অর্থাৎ 7 নম্বর লাইনের যে কোডটা সেটা আমাদের এক্সিকিউট হবে না। এই যে আমরা দেখলাম যে আউটপুটে কোনো কিছু নাই। এখন যদি আমরা বি নাম্বার স্টেটমেন্টটা দেখি, সেটা হচ্ছে এলস স্টেটমেন্ট। এলস স্টেটমেন্ট হচ্ছে যখন কোনো একটা ইফ ব্লকের কোনো মানটা সত্য না, ইফের যে ভ্যালুটা বা ইভ্যালুয়েশনটা যখন সত্য না হবে তখন চলে আসবে এলস ব্লকে। তো আমরা যখন এলস ব্লক লিখব তখন কিন্তু আমরা এইখানে লিখব, ইফ যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে লিখব। আমরা কিন্তু এখান থেকে লিখব না, এখান থেকে লিখলে জিনিসটা আসলে কাজ করবে না। এর ইফের এলস ব্লকটা ঠিক ইফ যেখান থেকে আমরা লেখা শুরু করেছিলাম সেখানেই আমাদেরকে লিখতে হবে। এখন আমরা যদি নিচে আসি এবং এখানেও দেখছি যে কোলনের পরে আমরা দেখছি কোলনের পরে এখানে ভিতরের দিকে সরে গিয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ইন্টেন্ডেশন। আমরা যদি এখন প্রিন্ট দ্য কন্ডিশন ইজ নট ট্রু, সো আমরা যদি এখন দেখি যে এটা রান করলে বলতেছে যে দিস কন্ডিশন ইজ নট ট্রু, অর্থাৎ ইফের এই ব্লকটা কাজ করে নাই, ইনস্টেড অফ দিস এই প্রিন্টটা কিন্তু এক্সিকিউট হয়েছে। এখন এই ইফ এলস ব্লকে কখনোই এই দুইটা ব্লক অর্থাৎ এই দুইটা প্রিন্ট কখনোই একসঙ্গে প্রিন্ট হওয়ার কোনো ধরনের পসিবিলিটিস বা সম্ভাবনা নাই, কারণ এই যে মানটা, এই যে ইভ্যালুয়েশনটা বা এই যে কম্প্যারিজনটা হয় হবে সত্য, না হলে হবে মিথ্যা। যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট করবে। এখন প্রশ্ন হলো এর ভিতর কি আমরা এক লাইন কোডই লিখতে পারবো? উত্তর হচ্ছে না। তুমি চাইলে যত ইচ্ছা কোড এর ভিতরে লিখতে পারো, বাট শর্ত একটাই, তোমাকে এই সিকোয়েন্সে থাকতে হবে। তুমি যদি এখানে একটা কম স্পেস দিয়ে যদি লিখতে চাও, সাপোজ তুমি যদি এখানে একটা কম স্পেস দিয়ে লিখতে চাও, আমি বললাম a সমান 40, b সমান 30, সাম সমান a প্লাস b, প্রিন্ট সাম ইকুয়াল প্রিন্ট হচ্ছে সাম। সো এখন দেখো এখানে বিষয়টা কিন্তু একটা ইরর আসতেছে, তার মানে আমরা একদম পরপর সুন্দর করে একই লাইনে কিন্তু আমাদের লিখতে হবে, এখানে কিন্তু কোনো স্পেস এদিক ওদিক থাকা যাবে না, তাহলে কিন্তু ইফ স্টেটমেন্টটা কাজ করবে না, আদারওয়াইজ প্রোগ্রামিংটা কিন্তু আর রান করবে না। সো আমরা একই লাইনে নিয়ে চলে আসলাম। এখন যদি আমরা সাপোজ এক্স এর মানকে যদি আমরা 30 করে দিই, তাহলে আমরা বলতেছি এক্স গ্রেটার দেন 20, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এই কন্ডিশনটা সত্য, অর্থাৎ আমাদের এখানে প্রিন্ট হবে এইটা, তারপরে এই 30 এবং 40কে সাম করে প্রিন্ট সাম হবে। সো আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখো কি আসে, সরি দ্য কন্ডিশন ইজ ট্রু, তার মানে এটা প্রিন্ট হয়েছে এবং এই যে দুইটার মান যোগফল এটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। এই যে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফ ব্লগের মধ্যে আমরা পাইথন প্রোগ্রামিংয়ে যতভাবে প্রোগ্রামিং করতে পারি সবগুলো কনসেপ্ট আমরা এর ভিতরে লিখতে পারি, কোনো প্রবলেম নাই। বাট এখানে বিষয় হচ্ছে এই কোডগুলো ঠিক তখনই রান হবে যখন এই শর্তটা সত্য হবে, আদারওয়াইজ এইটা রান হবে। তুমি যদি লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের দি কন্ডিশন ইজ নট ট্রু, এটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয় নাই। এর কারণ হচ্ছে আমাদের ইফ ব্লকটা আগেই সত্য ছিল, যার কারণে আমাদের এইগুলা প্রিন্ট হয়েছে, এটা প্রিন্ট হয় নাই। এখানে যদি আমি 50 দেই তাহলে কিন্তু কন্ডিশনটা আবার ফলস হয়ে যাচ্ছে, কারণ 30 কখনোই 50-এর থেকে বড় হতে পারে না। সো এখন আমরা যদি রান করি তাহলে আমরা দেখব দিস কন্ডিশন ইজ নট ট্রু, তার মানে আমাদের এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু সম্পূর্ণরূপে অমিট হয়ে গেছে বা এটা কিন্তু রান করে নাই। সো এটাই ছিল হচ্ছে ইফ এলসের একটা ধারণা, এবং আমরা নেক্সট এপিসোডে আসলে এই বিষয়গুলো আরও কথা বলবো এবং এটা নিয়ে আরও এক্সাম্পল দিব যাতে তোমাদের বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।